হাই ফ্রেন্ডস, আজ বেরিয়েছিলাম সপরিবার মিলে মায়ের মন্দিরে পূজা দিতে। মা মানে হচ্ছে আমার মা, আপনাদের মা, সব্বার মা, বড় মার কাছে আজ চলে যাচ্ছিলাম নিজের মনের ইচ্ছা পূরণের জন্য পূজা দিতে। তো দেখুন, এই যে আমার পরিবার, সপরিবার মিলে আমরা কিন্তু বসে পড়েছি। আজ ট্রেনে করে ডায়মন্ড হারবার থেকে শিয়ালদা থেকে নৈহাটি। তো ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম, পুরো দিকটা অন্ধকার কুয়াশাতে ছেয়ে আছে। আর আপনারা বুঝতেই পারছেন আমি কেন এইভাবে শাড়ি পরেছি, কারণ আজ আমি দেব দণ্ডি মায়ের কাছে, দণ্ডি দিয়ে পূজা দেব। তো শিয়ালদা স্টেশনে চলে এসেছি, এখান থেকে আবার নৈহাটি ট্রেন ধরবো। তো এই সব পরিবার মিলে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। এটা আমার একটা ছোট্ট বোন, মানে আমার কাকার মেয়ে। আর এই যে দেখুন, নৈহাটি যেই ট্রেনে উঠলাম, গবু দাদা কিন্তু দেখা করতে চলে এসছে আমাদের সাথে। কি মিষ্টি দেখুন, প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছে, সবাই আদর করছে ওকে, আর যে যা পারছে ওর ভোগের জন্য কিছু কিছু করে টাকা দিচ্ছে। আর এই যে ছোট্ট বোন আমার কি বক বক করছিল জানি না, ওর কি পছন্দ না পছন্দ সেগুলো। আর দেখুন, ভোরের ট্রেন, তাও কত ভিড়, মানুষের বসার পর্যন্ত জায়গা নেই। আর আমার পিসি ঠাম্মি কিন্তু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তো ফাইনালি নৈহাটিতে পৌঁছে গেছি। এই যে সিঁড়িতে করে গিয়ে এই যে মন্দিরের সামনে আমরা হেঁটে পথ। ট্রেন থেকে নামলেই কিন্তু গাড়ি ধরতে হবে না, একটু 5 মিনিট হাঁটলেই কিন্তু মায়ের মন্দির সামনেই আছে। তো চলুন তাহলে দেখা যাক। মা আজ আমার স্বপ্ন পূরণ করেছে, আমার ইচ্ছা পূরণ করেছে, তার জন্য মায়ের কাছে পূজা দিতে এসেছি। আর কিছু ইচ্ছা এখনো বাকি আছে, যেগুলো আমি জানি মায়ের ওপর ভরসা আমার আছে যে সেগুলো পূরণ হয়ে যাবে। তখন আবার কিন্তু মায়ের কাছে আসবো আমি। তো আবার একবার বলি, ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার। তো সবাই আসবেন, সবাই পূজা দিয়ে যাবেন এখানে। আর মায়ের কাছে আসলে তো মনে হয় আপনারা সব দুঃখ কষ্ট ভুলে